وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحسن امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبة সাথে সকলে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد চন্দ্র সূর্য গ্রহ তারা লক্ষ কোটি মাখলুকাত দরুদ পড়ে সালাম পড়ে তোমার নামে দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ये तेरी मेराज थी कहतुल के कलम तक पहुँचा और मेरी मेराज है कहमाई तेरी कदम तक पहुँचा बलागल उलम बिकमलिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سورة يوسف بداري حكمت لقمان مام کاری قواباری یہ دل شادمان ما بلغ العلم بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী সনুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, অত্র এলাকার সর্বস্তরের তৌহিদি জনতা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শুক্রবার অর্থাৎ মুসলমানদের গরিবদের হজের দিবসে আগে ভাগে মসজিদে এসে সওয়াবের ভাগীদার করেছেন। এই জন্য মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, প্রত্যেক পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং যিনি সকল নবীদের সর্দার, সেই রসুলের উপর অন্তর থেকে দরুদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ 10ই জমাদিউস সানি 1446 হিজরি, 28শে অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ, 13ই ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ। আজ ফেনীতে সূর্য উঠেছে 6টা 26 মিনিটে এবং দুপুর হয়েছে 11টা 44 মিনিটে। জোহর শুরু হয়েছে 11টা 50 মিনিট থেকে। আজ সূর্য অস্ত যাবে 5টা 11 মিনিটে। সম্মানিত হাজিরিন, আমরা বেশ কয়েক জুমা ধারাবাহিক আলোচনা করছি সূরা আল ফুরকানে বর্ণিত আল্লাহর বান্দা যারা, তাদের বৈশিষ্ট্যগুলো। আমরা 9ম বৈশিষ্ট্যগত জুমায় আলোচনা করেছি, তা ছিল মুমিন যারা, আল্লাহর বান্দা যারা, তারা জেনা করবে না। আজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা এখন আমরা মসজিদের বাহিরে আছি, আমরা আগে ভাগে মসজিদে আসার জন্য চেষ্টা করি। দুনিয়ার মায়া ত্যাগ করে আখিরাতের মায়া লালন করা আমাদের দরকার। এজন্য মসজিদে একটা আলোচনার অধ্যায় শোনা মানে 1000 রাকাত কবুল হওয়া নফল নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। আমরা এই সওয়াব থেকে বঞ্চিত হব না ইনশাআল্লাহ। আমরা দ্রুত মসজিদে চলে আসি। রহমানের বান্দা যারা, মানে আল্লাহর বান্দা যারা, তারা মিথ্যা সাক্ষ্য দেয় না। কি দেয় না? মিথ্যা সাক্ষ্য দেয় না। আমাদের দেশে মিথ্যা সাক্ষ্যের প্রচলন আসেনি। যারা মিথ্যা সাক্ষ্য দেয় তারা আল্লাহর বান্দা না। কে বলছে? আল্লাহ বলছেন। তারা আল্লাহর বান্দা হতে পারে না, কারণ আল্লাহর বান্দারা মিথ্যা সাক্ষ্য দেয় না। আমাদের দুনিয়াটাকেই আমরা বলি মিশা দুনিয়ায়, নাউজুবিল্লাহ, বলি কি না? এই জন্য এই মিশা দুনিয়া বলতে গিয়ে সর্বত্রই মিথ্যাটা আমরা লালন করতেছি। আদালতে, বিচারে, ইজলাসে, সমাজে, পরিবারে, মানে এই শুধু দুনিয়াবি লোভ লালসার জন্য আমরা সর্বত্রই মিথ্যা কথা বলছি আর মিথ্যা সাক্ষ্য দিচ্ছি, ঠিক কিনা? তা আমরা এটা থেকে পরিত্রাণ পেতে হবে। আমরা খেয়াল করতে হবে যে মিথ্যা সাক্ষ্য দিলে আল্লাহর বান্দা থাকা যায় না। যে মিথ্যা সাক্ষ্য দেয় সে আল্লাহর বান্দা নয়। মিথ্যা সাক্ষ্য দিয়ে তো অনেকের ফাঁসিও হয়েছে, ঠিক কিনা?
যারা এই সকল মিথ্যা সাক্ষ্য দিয়েছে আল্লাহ তাআলা দুনিয়াতেও তাদেরকে দেখিয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সাক্ষীদাতার হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল সবগুলোতে ফোসকা পড়ে জোরে জোরে পড়ছে। আল্লাহ এই দুনিয়াতেও তাকে দেখাচ্ছে। সুতরাং যারা আমরা নিজেদেরকে মুসলমান এবং মুমিন বলে দাবি করি, আমাদের উচিত মিথ্যা সাক্ষ্য থেকে বিরত থাকা। আল্লাহর বান্দা যারা, তারা অর্থহীন কথা বলে না, যেই অর্থের কোনো অর্থ নাই, যে কথার কোনো অর্থ নেই, অনর্থক কথা তারা বলে না এবং অনর্থক কাজ থেকে তারা বিরত থাকে। অনর্থক কাজ করা থেকে তারা বিরত থাকে। আমরা তো অনর্থক কাজ হামেশাই করছি, বাজারে এখানে সেখানে বসে সর্বত্রই শুধু আলেম ওলামা, কার কি হয়েছে, কার বাড়িতে কি সমস্যা, এই সমস্যাগুলো চা দোকান সহ সর্বত্রই আমরা বলছি, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এই অনর্থক কথা এবং কাজ থেকে বিরত রাখুন, প্রত্যেক বড়ি আমিন। মিথ্যা কথা বলে না, অন্যায় তারা করে না, মিথ্যা সাক্ষী দেয় না, তারা শিরকের সাথে যুক্ত নয়। নাচ গানের অনুষ্ঠান যেখানে চলে সেখানে আল্লাহর বান্দারা যায় না, যারা যায় তারা আল্লাহর বান্দা না। যেখানে অন্যায় এবং অন্যায়ের চর্চা হয় সেখানে আল্লাহর বান্দারা যায় না। যেখানে অন্যায়কে সাহায্য করা হয় সেই অন্যায়ের সাহায্যকারীর সাথে আল্লাহর বান্দারা কখনো থাকে না, যায় না। যারা যায় তারা আল্লাহর বান্দা না। এই সকল স্থানগুলোতে আল্লাহর বান্দা কখনো অ্যাটেন্ড করতে পারে না। যদি কেউ যায় সে আর আল্লাহর বান্দা থাকে না। আর যদি কোথাও কোনো নাচ গান চলে, বেহায়াপনা চলে, বেলেল্লাপনা যেখানে চলে, আল্লাহর বান্দা যারা তারা ভদ্রভাবে তার ফাঁস দিয়ে পাশ কেটে চলে যায়, ঠিক কিনা? ঠিক, আমরা পারবো তো? আমরা সেখানে থাকবো না। যারা থাকবে তারা আল্লাহর রোশানলে পড়বে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিষয়ে সূরা ফুরকানের 72 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনাজ যুর ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা। রহমানের বান্দা যারা, তারা কখনো মিথ্যা সাক্ষ্য দেয় না। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনাজ যুর, রহমানের বান্দা যারা, তারা কখনো মিথ্যা সাক্ষী দেয় না। ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা, যখন কোন অর্থহীন অনর্থক কাজকর্মের যখন তারা সম্মুখীন হয়ে যায় তখন তারা সেখান দিয়ে তাদের মর্যাদা রক্ষা করে ভদ্রভাবে পাশ কেটে চলে যায়। কার কথা? আল্লাহর কথা। রহমানের বান্দা যারা, তারা কখনো অন্যায় অশ্লীল কাজে সঙ্গ দেয় না। মুমিনগণ কখনো অর্থহীন কথা বলবে না, কাজ করবে না, এগুলো থেকে সম্পূর্ণ তারা বিরত থাকবে। সূরা মুমিনুনের 3 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়ে আরো বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ তাআলা তাদের বিষয়ে বলছেন, আর যারা মুমিন তারা অর্থহীন কথা ও কাজ থেকে সম্পূর্ণ বিরত থাকে। আমরা পারবো কিনা? পারবো? যুবকেরা কম, বৃদ্ধরা এসেছে বেশি। যুবকদের সময়ে যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। যুবকেরা যখন আল্লাহকে একবার ডাকে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 70 বার জবাব দেন। সুবহানাল্লাহ। আর বৃদ্ধ হয়েছি আমরা, যারা বৃদ্ধ হয়েছি তারা আগে ভাগে এসেছি, আমাদের মনে হয় আর কোনো কাজকর্ম নেই, আমরা আল্লাহর কাছে এসেছি। যারা যৌবনকালে ইবাদত করেছেন, সর্বোচ্চ কাজ করেছেন, আর বৃদ্ধ অবস্থায় আসলে তো মর্যাদা আরো বেড়ে যাবে। কিন্তু যৌবনকালে ইবাদত না করি বৃদ্ধকালে আসি, যদি আল্লাহকে 70 বার ডাকে, আল্লাহ তাআলা 70 বারের বদৌলতে একবার জবাব দেন। বিষয়টা কেমন? মারাত্মক। যুবকেরা, প্রত্যেক যুবক যত বেশি আল্লাহকে ডাকবে তত বেশি সে জান্নাতের দিকে এগিয়ে যাবে।
এই জন্য যুবকদেরকে বলছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে সবার আগে যুবকদেরকে থাকা উচিত। না হলে আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্যে এখানে সৃষ্টি করেছেন উদ্দেশ্য সফল হবে না। যুবকেরা দুনিয়ার বাতাস উল্টিয়ে দিতে পারে, ঠিক কিনা? যুবকেরা পেরেছে। তাই আমি সবার কাছে আবেদন করব যে যুবকেরা যেন এই এলাকার সনুয়ায় এলাকার সকল যুবকেরা যেন মসজিদে সবার আগে আসে এবং ভালো কাজে যেন সবার আগে এগিয়ে যায়। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, আল্লাহ তাআলা যুবকদেরকে বেশি পছন্দ করেন। মুমিন বান্দা যারা, তারা অনর্থক কথা বলে না এবং তারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং অনর্থক কাজ থেকে তারা সম্পূর্ণ বিরত থাকে। আমরা প্রত্যেকে অনর্থক কাজ থেকে বিরত থাকব, তাহলে এই পৃথিবীর অর্ধেক সমস্যা চলে যাবে, ঠিক না? পৃথিবীর অর্ধেক সমস্যা শেষ হয়ে যাবে। রহমানের বান্দা যারা, তাদের 11তম বৈশিষ্ট্য হচ্ছে রহমানের বান্দারা যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলো স্মরণ করিয়ে দেয়া হয়, এই সৃষ্টি সকাল থেকে যখন সূর্য উঠেছে, পৃথিবীর রং বিভিন্ন সময়ে বদলেছে, ঠিক কিনা? বিভিন্ন রকম হয়েছে, পৃথিবীর রং বদলাচ্ছে। সকালে একরকম, দুপুরে একরকম, সন্ধ্যায় একরকম এবং রাত্রে একরকম। এগুলো সম্পূর্ণ আল্লাহ তাআলার নিদর্শন। এগুলো কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন। আরো নিদর্শন রয়েছে আমার মাঝে, আপনার মাঝে। আপনি যখন মায়ের করেছিলেন, মায়ের পেটে ছিলেন, তখন আপনার কোনো চিহ্ন ছিল না। মায়ের পেট থেকে বেরিয়েছেন, আপনি একজন শিশু। তারপর আপনি আস্তে আস্তে বড় হয়েছেন, আমি আস্তে আস্তে বড় হয়েছি। আজ এই অবস্থায় এসেছি, এক সময় এই পৃথিবীতে থাকবো না। সব কিছু আল্লাহ তাআলার নিদর্শন, ঠিকই না? এই নিদর্শনগুলো একজন মুমিন অন্তরে ধারণ করবে। এই মুমিনেরা আল্লাহর নিদর্শন সমূহ যখন তাদের কাছে স্মরণ করিয়ে দেয়, তারা কখনো আল্লাহ এবং তার রাসূলের প্রতি অন্ধ এবং বধিরের মতো আচরণ করে না। শুনে কখনো না শোনার ভান করে না। কারা? আল্লাহর বান্দা যারা, তারা শুনবে, আমল করবে, না শোনার কখনো ভান তারা করবে না। বধিরের মতো আচরণ তারা করবে না। তারা এই কথা বলবে না যে আমি আল্লাহ তাআলার নিদর্শন দেখিনি এবং আল্লাহ তাআলার নিদর্শনের কথা আমি চোখে দেখিনি বা কানে শুনিনি। এই ধরনের কোনো আচরণ মুমিন করবে না, আল্লাহর বান্দা করবে না। যারা করে তারা কি? আল্লাহ কি বলছে? তারা আল্লাহর বান্দা নি? আল্লাহর বান্দা নয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উদ্দেশ্যে বলছেন, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম, আল্লাহর বান্দা যারা, তাদের প্রতিপালকের আয়াত যখন, নিদর্শন সমূহ যখন তাদেরকে স্মরণ করাইয়া দেয়, লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, উহা যখন স্মরণ করাইয়া তাদেরকে দেয়া হয়, তারা আর কখনো আল্লাহর বিরুদ্ধে পড়ে থাকে না। আল্লাহর বিরুদ্ধে পড়ে থাকে না, অন্ধের মতো আচরণ করে না বা বধিরের মতো আচরণ করে না। চোখে দেখিনি এই ধরনের আচরণ তারা উপস্থাপন করে না, কানে শুনিনি এই ধরনের আচরণ তারা করে না। রহমানের বান্দারা এরকম হতেই পারে না। কোরআনের আয়াত সমূহ যখন তাদের সামনে উপস্থাপন করা হয়, আল্লাহর নিদর্শন সমূহ তাদের সামনে যখন তুলে ধরা হয়, তখন তারা এই নিদর্শন সমূহ তারা তাদের অন্তরে ধারণ করে। কি করে? অন্তরে ধারণ করে, চোখ দিয়ে শোনার স্বীকারোক্তি দেয় এবং তারা চোখ দিয়ে দেখার এবং কান দিয়ে শোনার স্বীকারোক্তি তারা প্রদর্শন করে। যারা করে না তারা রহমানের বান্দা হতে পারে না। পারে? তাহলে চিন্তা করেন তো, আমাদের সমাজ কি কোরআন হাদিসের মধ্যে আসেনি? আল্লাহ নিদর্শন সমূহের পিছনে আসেনি? আবার একজনকে বলেন তো, তুই তো আল্লাহর বান্দা না, পিঠের চামড়া রাখবেনি।
তাহলে মিথ্যার প্রমাণ এখানেও দিচ্ছে, ঠিক কিনা? সে খামোখা নিজেকে ইমানদার বলছে, মোমেন বলছে, আল্লাহর বান্দা বলছে, এগুলো সব মিথ্যা কথা। সবগুলো কি মিথ্যা কথা। ওই ইটা শাক সুয়ের কাজে আমি মেসরি খাইয়ে, কি ওই রকম না? ইটা শাক সুয়ের সঞ্জে ইটা শাক সুয়ের আর কাজে আমি মেসরি খাইয়ে। আল্লাহর বান্দা হওয়ার যত উপকরণ আছে তার কাছে কিছুই নেই, অথচ সে বলছে আমি আল্লাহর বান্দা, ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহর বান্দা হতে হলে যাহা কিছু কোরআন থেকে শ্রবণ করি এবং যাহা কিছু আল্লাহর নিদর্শন দেখি সবগুলোকে স্বীকার করব, ঠিক কিনা? স্বীকার করে বাস্তব জীবনে সেগুলো কাজে লাগাবো, ঠিক কিনা? আমার কথা রাগ করেননি কেউ? তাফসীরে ফাথুল কাদিরে বলা হয়েছে আল্লাহর আয়াতসমূহের উপরে তাদের অবস্থান সুদৃঢ় থাকে, তারা বধির নয়, তারা অন্ধের মতো আচরণ করে না। কারা? আল্লাহর বান্দা যারা এই আয়াতসমূহের প্রতি তারা ঝুঁকে পড়ে, আয়াতসমূহের প্রতি তারা কি ঝুঁকে পড়ে, আর তারা আয়াতসমূহ শোনে। আল্লাহর বান্দারা আল্লাহর নিদর্শন সমূহ শোনে, আর যদি না শুনে আল্লাহর দিকে যখন আহ্বান করা হয়, যদি সে না শুনে ভিন্ন দিকে চলে যায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জাহান্নামী, সে জাহান্নামে যাবে। কোথায় যাবে? এবং এটাকে যদি ভ্রুক্ষেপ না করে, পাত্তা যদি না দেয়, তাহলে সে জাহান্নামী। সে যদি নামাজ, রোজা, হজ, যাকাত অনেক ভালো কাজও করে, তবুও সে জাহান্নামী, তবুও সে কি? সে ইসলাম থেকে ফারেক হয়ে গেল। আল্লাহর কালামকে শুনতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন্ত পুরাই কোরআন, আল কোরআন, ঠিক না? রাসূলকে মানতে হবে। এই দুইটার বাহিরে চলে গেলে তার রহমানের বান্দা হওয়ার আর কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলার নিদর্শন সমূহকে আল্লাহর বান্দারা দেখে শোনে এবং সেগুলো আমল করে এবং বাস্তব জীবনে এবং পরকালীন জীবনের জন্য তারা উপকৃত হয়, উপকৃত হয়। আর আয়াত সমূহের ব্যাপারে তারা টোটালি গাফেল নয়, কি নয়? গাফেল নয়, বেখবর নয়। আগে কত সুন্দর ছিল যে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মুরব্বীরা সকালবেলা ঘুম থেকে যদি আমরা না উঠতাম পানি ঢেলে দিত, ঠিক কিনা? এরপরে আমরা দেখতাম আমাদের পিতামাতারা আর বয়স্ক মুরব্বীরা সকালবেলা কোরআন শরীফ পড়তো, বাড়িতে কোরআন শরীফের আওয়াজ আসতো, চারদিক থেকে মুরব্বীরা কোরআন পড়তো। এখন পড়ে কিনা আপনারা জানেন ভালো কথা। এখন আমরা গাফেল হয়ে গেছি, ঠিক কিনা? এগুলো থেকে আমরা সরে গেছি। রহমানের বান্দারা আল্লাহর আয়াত সমূহের ক্ষেত্রে তারা সুদৃঢ়, তারা কি সুদৃঢ় থাকে। মুমিনগণ যখন আল্লাহর কিতাব পড়বে তখন তারা গভীর মনোযোগ সহকারে আল্লাহর কিতাব পড়বে, গভীর মনোযোগ দিয়ে। আমরা তো যেটা পড়ি এটারে পড়া কয়, অধ্যয়ন হয় না, ঠিক কিনা? আমরা আরবি ইবারত পড়ি কিন্তু কিচ্ছু বুঝি না, ঠিক নেই? আয়াত এবং অর্থসহ 5 আয়াত করে পড়বেন, তাহলে অন্তত কিছু বুঝবেন আস্তে আস্তে ইনশাআল্লাহ। কোরআন বুঝবে, কোরআন বোঝার চেষ্টা করবে, কোরআনকে নিয়ে গবেষণা করবে। মুমিনদের কাজ হচ্ছে এটা, আল্লাহর বান্দারা এই সকল কাজ করবে। কোরআন আল্লাহর বান্দাদের ঈমান বাড়িয়ে দেয়। আমি আরেকদিন বলছিলাম ঈমান বাড়ে কমে, ঈমান কি বাড়ে কমে। ঈমান ছোট আছে, বড় আছে, আসেনি? আছে। যদি বেশি বেশি কোরআন এবং হাদিস অধ্যয়ন করে তাহলে তার ঈমান বাড়ে, তাহলে তার ঈমান বাড়ে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 2 নং আয়াতে ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় যারা মুমিন, নিশ্চয় যারা আল্লাহর বান্দা, যারা নিজেকে মুসলমান মুমিন হিসেবে পরিচয় দেয়, তাদের সামনে যখন ইজা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম যখন তাদের সামনে স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয় তাদেরকে চেপে ধরে এবং তাদের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠে, আল্লাহর ভয়ে কেঁপে উঠে। আল্লাহকে ভয় পাওয়া দরকার আছে কিনা? আল্লাহ তাআলা কোরআনের সব জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। মুমিন যারা, আল্লাহর বান্দা যারা, তারা আল্লাহর নাম যখন তাদের সামনে স্মরণ করা হয় তখন তাদের অন্তরাত্মা আল্লাহর ভয়ে কেঁপে উঠে, জাহান্নামের ভয়ে তার অন্তর কেঁপে উঠে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তার সামনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন সমূহ, এই আসমান এবং জমিনে হাজার লাখো নিদর্শন রয়েছে আল্লাহর, ঠিক কিনা? আছে। কত বড় সূর্য সকালবেলা উঠছে আর বিকালে অস্ত যাচ্ছে, দিনের পরে রাত আসছে, নেহারিকা, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, ছায়াপথ, উল্কাপিণ্ড, পৃথিবীর কত কত প্রকাণ্ড জ্যোতিষ্কগুলো তারা নিজ নিজ কক্ষপথে ঘুরছে, ঠিক না? কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। সবগুলো ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকেই আপন কক্ষপথে পরিভ্রমণ করছে। এগুলো আল্লাহর বান্দা যারা, তাদের জন্য এগুলো নিদর্শন, ঠিক কিনা? এগুলো পৃথিবী সৃষ্টির প্রথম থেকে পর্যন্ত সব আপন নিয়মে চলছে, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নেই, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নেই। আল্লাহ তাআলা আমাদেরকে যে বলেছেন পরকালে আমাদের শাস্তি হবে যদি আল্লাহকে না মানি, এক্ষেত্রেও অ্যাক্সিডেন্ট ঘটবে না, শাস্তি হবেই। পৃথিবীর সব কিছু যেরকম নিয়মতান্ত্রিকভাবে হচ্ছে, আল্লাহ যেসব ঘোষণা দিয়েছেন সেটাও হবে ইনশাআল্লাহ, হবে তো। তাহলে আমরা কি করতে হবে? আমাদেরকে আল্লাহর বান্দা হতে হবে। এরপরে যখন আমাদের সামনে আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করা হবে তখন আমাদের ঈমান বেড়ে যেতে হবে। কি করতে হবে? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহর বান্দা যারা, তখন তাদের সামনে আল্লাহ তাআলার নিদর্শন সমূহ যখন তুলে ধরা হয় তখন তাদের ঈমানটা বেড়ে যায়। وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। তারা সর্ব অবস্থায় আল্লাহর উপরে কি করে? তাওয়াক্কুল করে। ভরসা কার উপরে? আল্লাহর উপরে ভরসা করে। আপদ বিপদ মুসিবত সর্বক্ষেত্রে তাদের ভরসা হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। এরকম ভরসাকারী যারা, তারাই হচ্ছে রহমানের বান্দা। আল্লাহর বান্দা হচ্ছে তারা যারা আল্লাহর উপরে ভরসা করে না। আল্লাহর কি ঠেকা পড়ে গেছে তাকে বান্দা বলার? ঠেকা পড়ছে নি আল্লাহ? দুনিয়ায় শুদ্ধা আমরা যদি সবাই আল্লাহ দ্রোহী হয়ে যাই, আল্লাহর কোনো অসুবিধা আছে না? আছে। অসুবিধাটা কার? আমাদের নিজের, আমাদের নিজের। সুতরাং আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে জান্নাত তৈরি করে রেখেছেন, আমরা সেই কাঙ্ক্ষিত জান্নাত পেতে চাই ইনশাআল্লাহ। যাদের অন্তরে কপটতা ও অবিশ্বাস রয়েছে, কোরআন তাদের মনের অপবিত্রতা বৃদ্ধি করে দেয়। যারা কোরআন বিশ্বাস করে না, কোরআনের সাথে বিশ্বাসঘাতকতা করে, কোরআনের আয়াত সমূহকে অবিশ্বাস করে, রসুলের সাথে অবিশ্বাস করে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা আরোপ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরকে নেফাকিয়তে ভরে দেন। নাউজুবিল্লাহ। তাদের অন্তর অপবিত্রতায় ভরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 125 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়া আম্মাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ফাযাদাতুহুম রিজসান ইলা রিজসিহিম ওয়া মাতু ওয়া হুম কাফিরুন। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন, যাদের অন্তরের মধ্যে ব্যাধি রয়েছে, বক্রতা রয়েছে, যারা আল্লাহ তাআলার দ্বীনের ব্যাপারে বাঁকা, দিন থেকে যারা ফারেক, যারা বাঁকা আল্লাহর দ্বীনের বিরোধিতা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের অন্তরে ব্যাধি ছাড়া আর কিছু নেই। কি আছে? ব্যাধি মানে রোগ। ব্যাধি মানে কি? রোগ, কলুষতা। আর এটাকে বলা হয় পাপে ভরপুর হয়ে গিয়েছে, তারা সম্পূর্ণ অধর্ম হয়ে গিয়েছে এবং তাদের অন্তর দোষ ত্রুটি যুক্ত হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। রেজসান শব্দের অর্থ হচ্ছে এই যে রেজসা, কলুষতায় পরিপূর্ণ। কলুষতাটা শব্দটা ব্যবহার করা হয় সবচেয়ে যখন নোংরা হয়ে যায়, তাদের অন্তরটা এমন নোংরা হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। যাদের অন্তরে মা এই নোংরা হয়ে যায়, তাদের অন্তরে ব্যাধি বা রোগ ছাড়া আর কিছু নেই। ফাযাদাতুহুম রিজসান,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরকে আরো বেশি অপবিত্র করে দেন। নাউজুবিল্লাহ। তাদের অন্তরে যাদের বেদি রয়েছে আল্লাহর দিন সংক্রান্ত ব্যাপারে, দিনের কথা শুনলে যদি আপনার মাথার ভিতরে আগুন ধরে যায়, আপনি বুঝবেন আপনার কলুষতা পরিপূর্ণ হয়ে গেছে এবং আপনি দোজখের উপকারী হয়ে উপযুক্ত হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। আপনার আল্লাহর দিনের ব্যাপারে যদি আপনার কখনো যদি অ্যালার্জি এসে যায়, দিনের কথা শোনার পর যদি আপনি মুখ ফিরিয়ে নেন, জাহান্নামে আপনার ঠিকানা, আমার ঠিকানা। আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুন। কলুষতা দ্বারা রিজসান ইলা রিজসিহিম, তাদের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন কলুষতা দ্বারা অপবিত্র করে দেন। ওয়া মাতু ওয়া হুম কাফিরুন। বাংলাদেশের সমস্ত মানুষ ভালো কাজ করেনি, খারাপ মানুষেরও তো ভালো কাজ আছে, আসেনি? বিয়ে শাদী করে, রাসূলের সুন্নত ঠিক নেই, এই কাজ করে, এরপরে আরো কিছু ভালো কাজ করে। মসজিদেও আসি, ক্ষমতার দম্বে সামনে দিক খাড়াই, এটা সেটা অনেক কথা কয়। আসেন আসেন, এখান দিয়ে দুইটা ফ্যান দেন, এখান দিয়ে এসি লাগান, কয়নি? এই মসজিদের এই করেন, দান করেন, মসজিদ এটা আমাদের, অনেক ভালো কথা বলে, বলেনি? বিচার আচারা দুই চারটা ভালো কথা বলে, আবার স্ত্রী সন্তানকেও লালন পালন করে, এগুলা সদকা, সকল ভালো কাজ করে। এরপরেও আল্লাহ বলছেন ওয়া মাতু ওয়া হুম কাফিরুন, তার মৃত্যু হবে কাফের হয়ে। নাউজুবিল্লাহ। যারা শুধু আল্লাহর দিনের ব্যাপারে তাদের অন্তরে শুধু রোগ, এই রোগীদের মৃত্যু হবে কাফেরের মৃত্যু। কাদের? কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথা বলতে আপনারা দুর্বলতা প্রদর্শন করেন কেন? কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমরা কাফের হয়ে মরতে চাই না। দিনের ব্যাপারে কোনো অ্যালার্জি নয়। আল্লাহর দিন প্রতিষ্ঠা করার কাজে আমরা এগিয়ে আসবো ইনশাআল্লাহ, এবং এটার অতন্ত্র প্রহরী হিসেবে থাকবো। হয় দিন প্রতিষ্ঠা হবে, না হয় এই পথে আমার জীবন শেষ হয়ে যাবে। এই প্রত্যয় আমাদেরকে এগোতে হবে। আর যদি এই প্রত্যয় যদি না হয়, তাহলে মৃত্যু হবে আইয়ামে জাহেলিয়াতের মৃত্যু। নাউজুবিল্লাহ। শাহাদাতের তামান্না নিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে প্রত্যেক আল্লাহর বান্দাদেরকে, নাহলে সে আল্লাহর বান্দা হওয়ার উপযুক্ত নয়। সম্মানিত হাজিরিন, আমরা চেষ্টা করব যে আল্লাহর বান্দা হওয়ার, এটা একটা গুণ, 11তম গুণ, যে আল্লাহর দিনের কাজে আমাদেরকে কি করতে হবে? মজবুত থাকতে হবে। আল্লাহর নিদর্শন সমূহকে অন্তরে ধারণ করে চলতে হবে। রহমানের বান্দাদের 12তম বৈশিষ্ট্য হচ্ছে, রহমানের বান্দারা নিজেরা শুধু উত্তম বৈশিষ্ট্যের অধিকারী হয়ে যায় না, নিজে সুফি সাপ, পাঞ্জাবি টুপি সব আছে, মুসলমানের লেওয়া সব আছে, দাড়িও আছে, কিন্তু পরিবার যদি ঠিক না থাকে জান্নাতে যাওয়া যাবে নি। এই আপনারা আস্তে কথা বলেন, জান্নাতে যাওয়া সম্ভব নয়। নিজে ঠিক পাক্কা ইমানদার, কিন্তু নিজের পরিবার ছেলে সন্তান যদি ঠিক না থাকে, তারা আমাদেরকে আপনাদেরকে জাহান্নামে নিয়ে ছাড়বে। নাউজুবিল্লাহ। এদেরকে ঠিক করতে হবে। এদের মধ্যে ইসলামী গুণাবলী তাদেরকে ঢুকিয়ে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমার পরিবার পরিজন আহলয়াল যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর, মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনা আমারাহুম। এবারে বলা হচ্ছে, সেই জাহান্নামের ফেরেশতা যারা আছে তারা কিন্তু অত্যন্ত নির্দয়, কঠোর স্বভাবের। কঠোর স্বভাবের হবে তারা, অত্যন্ত নির্দয়, কঠোর। তাদের বর্ণনা অন্য সময় একটু দেওয়ার চেষ্টা করেছি। তারা খুবই কঠোর, তারা খুবই কঠোর। এই কঠোর ফেরেশতারা যখন সামনে আসবে, আপনার আমার স্ত্রী সন্তান সামনে দাঁড়িয়ে যাবে, বলবে আমাদেরকে দিনই শিক্ষা দেয়নি,
আল্লাহর দিন শিখায়নি, আল্লাহর কথা বলেনি। আমাদের পিতা আমাদেরকে কখনো আল্লাহর দিনের প্রতি দাওয়াত দেয়নি, ভালো গুণাবলী দিয়ে আমাদেরকে তৈরি করেনি। আমাদের পিতাকে আগে জাহান্নামে ফেলাও, তার কাদের উপরে পা দিয়ে আমি জাহান্নামে যাব, নাউজুবিল্লাহ। এই কথা বলবে আমাদের সন্তানেরা, আমাদের স্ত্রীরা। সুতরাং আল্লাহর বান্দা যারা, তারা কি করবে? তাদের স্ত্রী, ছেলে, সন্তান এদেরকেও মানুষ করবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানে ৭৪ নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রহমানের বান্দা যারা, তারা বলবে, কখন বলবে? শেষ রাতে উঠে তাহাজ্জুদ সালাত আদায় করে তারা আল্লাহর সামনে হাত উঠিয়ে আল্লাহকে বলবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমাদের নিজেদের স্ত্রীদের এবং আমাদের সন্তানদেরকে আমাদের নয়ন শীতলকারী বানিয়ে দাও। আমাদের চক্ষু যেন তাদের চরিত্রে শীতল হয়, তাদের আচরণে যেন আমার চক্ষু শীতল হয়, এবং আমাদের স্ত্রী, পরিবার, পরিজন এবং আমি নিজে সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনি মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এই কথা প্রত্যেক আল্লাহর বান্দারা আল্লাহর কাছে মুনাজাত করবে, আল্লাহর কাছে মুনাজাত করবে, দরদ মাখা মন নিয়ে তাদেরকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিবে। প্রত্যেক ব্যক্তি তার স্ত্রী ও সন্তানদের সম্পর্কে কাল ময়দানে মাহশরে জিজ্ঞাসিত হবে। স্ত্রী ও সন্তান যদি আল্লাহর অনুগত হয়, একজন মুমিনের জন্য এর চেয়ে পৃথিবীতে আর কোনো বড় নিয়ামত নাই। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে তার জন্য সবচেয়ে বড় নিয়ামত। আর যদি অবাধ্য হয়ে যায়, এর চেয়ে বেদনাদায়ক একজন মুমিনের জন্য আর কিছুই হতে পারে না। তার জন্য দুনিয়াও দোজক এবং পরকালীন জীবনেও দোজক রয়েছে। ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় বলেন, যারা আল্লাহর কাছে প্রার্থনা করে যে তিনি যেন তাদের ওই রস থেকে এমন সন্তান সৃষ্টি করবেন যে তার সম্পূর্ণ অনুগত হবে এবং শুধুমাত্র তারই ইবাদত করবে, এই মুনাজাত প্রত্যেক পিতামাতা তাদের সন্তানের জন্য করবে, প্রত্যেক পিতা তার সন্তান স্ত্রীর জন্য করবে। হাসান বসরি বলেন, সন্তান, ভাই, সন্তানের সন্তান, বন্ধু এবং আল্লাহর অনুগত হলে এর চেয়ে বড় চক্ষু শীতলকারী আর কিছু হতে পারে না। সুতরাং নিজের পরিবারের যত সদস্য আছে, ভাই ভাইয়ের ছেলে, বোন বোনের ছেলে, ছেলে মেয়ে যারা আছে, সবার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। কোরআন ও হাদিসে সন্তানকে কর্ম হিসেবে চিহ্নিত করা হয়েছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূহে আল্লাহ নূহ আলাইহিস সালাম তার এক সন্তান সম্পর্কে বলেছেন, যা উল্লেখ করা হয়েছে সূরা হুদের 46 নং আয়াতে। قال يا نوح إنه ليس من نخلك إنه عمل غير صالح। মহান আল্লাহ বলেন, হে নূহ, তোমার সন্তান সে তোমার পরিবারভুক্ত নয়, সে তো অসৎ কর্মপরায়ণ। নূহ আলাইহিস সালামের এক সন্তান ছিল কেনান। যখন মহাপ্লাবন হলো, কেনান যখন নদীতে হাবুডুবু খাচ্ছিল, নূহ আলাইহিস সালামের নৌকা যখন পানির মধ্যে ভাসছিল, তখন সন্তানের এই দুরবস্থা দেখে কেনানকে তোলার জন্য নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, তুলতে চাইলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে দমক দিয়ে বলছেন, হে নূহ, কেনান তোমার সন্তান হতে পারে না। নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন সে তোমার পরিবারভুক্ত নয়। দেখেন ইসলাম কি জিনিস। আল্লাহর বান্দা হিসাবে যদি আল্লাহকে স্বীকৃতি না দেয় এবং আপনি যদি নিজেকে আল্লাহর বান্দা পরিচয় দেন, আপনার সন্তানকে আপনি সন্তান বলতে পারবেন না, সে আপনার পরিবারভুক্ত নয়। যেমন নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী, তার সন্তান কেনানকে আল্লাহ ঘোষণা করেছেন সে অসৎ কর্মপরায়ণ, সে তোমার পরিবারভুক্ত হতে পারে না।
তাহলে আমরা কি আমাদের সন্তানদেরকে সেভাবে গড়ছি কিনা? যদি না গড়ে থাকি, এখন থেকে আমরা চেষ্টা করব। আর অপর দিকে হাদিসে এসেছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মরে যায় তখন তার তিনটি আমল ব্যতীত সকল আমল বন্ধ হয়ে যায়। এক আমল হচ্ছে সাদকায়ে জারিয়া, সে যত জনহিতকর কাজ করেছে, যত দাতব্য কাজ করেছে, মঙ্গলজনক কাজ করেছে, সবগুলার সব তার কবরে পৌঁছাবে। আর উপকারী ইলম, যে ইলম সে মানুষকে শুনিয়েছে, শিক্ষা দিয়েছে, তার ছাত্র এইভাবে যত তার ইলমগুলো যতদিন দুনিয়াতে জীবিত থাকবে ততদিন পর্যন্ত উহার সওয়াব তার কবরে পৌঁছাতে থাকবে। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, একজন সৎ সন্তান যখন সে তার পিতামাতার জন্য দোয়া করে, এটা আল্লাহর দরবারে কবুল হয়। এই তিনটি ব্যতীত আর সব বন্ধ হয়ে যায়। তবে সৎ সন্তান হলেই কবরে সওয়াব পৌঁছবে, যদি অসৎ হয় পৌঁছবে নি। ওগুলা পৌঁছবে। ওগুলা কোনগুলা? ওই যেগুলা রাত্রিতে করে, যেগুলা অন্যায় কাজ করে, দিনের বিরোধিতা করে, সব বদ কাজগুলো তার কবরে পৌঁছাবে, ঠিক কিনা? সব যেগুলো শিক্ষা দিয়েছে। এই দুনিয়াতে সন্তান একটা রেখে যাওয়া ভালো, যদি সে সন্তান সৎ হয়। 1000 কোটি টাকা রেখে যাওয়া ভালো না। যদি একটা অসৎ সন্তান থাকে, ওই সম্পদগুলো আপনার কবরের আযাব ছাড়া আর কিছুই পৌঁছাবে না, ঠিক কিনা? আমি ভুল বলছি? ভুল বলি নেই। সুতরাং সৎ সন্তান রেখে যেতে হবে। 5 মিনিটে শেষ করছি। আমাদের এই গত জুমা আমি বলতে ভুলে গেছি, আমাদের জামাত হবে 30-এ, একটা 30-এ জামাত, একটা 30-এ অনুষ্ঠিত হবে। যারা এখনো বাইরে আছেন, 30-এ আমরা কিন্তু দাঁড়িয়ে যাব সালাতে। এরপরে যারা আসবেন সালাতে জামাত পাবেন না। সম্মানিত হাজিরিন, আমরা 12টি কোয়ালিটি এ পর্যন্ত আলোচনা করেছি। কতটি? আল্লাহর বান্দাদের 12টি কোয়ালিটি, 12টি বৈশিষ্ট্য, 12টি গুণ, এই কয় জুমা আমরা আলোচনা করেছি। এই কোয়ালিটিগুলো যার কাছে আছে সে আল্লাহর বান্দা, যার কাছে নাই সে আল্লাহর বান্দা নয়। রহমানের বান্দা, তাদের বৈশিষ্ট্য সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করেছি। এরপরে আমরা পরবর্তী 2টি আয়াত আলোচনা করে আজকে জুমার আলোচনা শেষ করব। রহমানের বান্দা যারা, তাদের পুরস্কারের কথা শুনতে চাই কিনা? আল্লাহ কি পুরস্কার দিবেন? এই 12টি কোয়ালিটি যাদের আছে তাদের জন্য আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। আল্লাহ বলছেন, রহমানের বান্দা যারা, তারা তো এই সমস্ত লোক, উলাইকা ইউজজাউনা, যাদের মধ্যে এই 12টি কোয়ালিটি থাকবে, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান দেয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই ঘোষণা করছেন, গুরফাতা, উচ্চতম কক্ষ, বিমা সাবারু, এই দুনিয়াতে আল্লাহ দ্রোহীরা তাদেরকে ধাওয়া করেছে। রাত্রিতে তারা বাড়িতে থাকতে পারেনি, তারা ঠিক মতো ঘুমাতে পারেনি, তাদের বিছানা থেকে তারা সম্পূর্ণ আলেক ছিল, তাদের স্ত্রী পরিবার পরিজন ছেড়ে তারা পালিয়ে গিয়েছিল। আল্লাহ দ্রোহীরা তার জীবন নষ্ট করার চেষ্টা করেছিল। এই অবস্থায় তারা ধৈর্য ধারণ করেছে। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চতম কক্ষ রেখেছেন। সুবহানাল্লাহ। জান্নাতের উচ্চতম কক্ষ রেখেছেন তারা যে ধৈর্য ধারণ করেছে। এই জন্য ওয়ায়ুলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা, তারা সেখানে পাবে ফেরেশতারা লাইন ধরে সারিবদ্ধভাবে
দাঁড়াবে কাল ময়দানে মাহশরে। ময়দানে মাহশর থেকে জান্নাত পর্যন্ত ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়াবে আর দাঁড়িয়ে বলবে তোমাকে সালাম, তোমাকে সালাম। আমরা এই সালাম পেতে রাজি আছি তো? এত আসতে, এটা তো ছোট সুসংবাদ নয়, বিশাল সুসংবাদ। আল্লাহর বান্দা যারা, তাদের জন্য জান্নাতের উচ্চতম কক্ষ আল্লাহ ঘোষণা করেছেন এবং আল্লাহ তাআলা তাদের মেহমানদারির জন্য সেই হাসরের মাঠ থেকে জান্নাত পর্যন্ত ফেরেশতাদের সারি দাঁড় করে দিবেন এবং এই সারির সমস্ত ফেরেশতারা তাকে সালাম জানাবে, অভিবাদন জানাবে। সুবহানাল্লাহ পড়বেন না? এটার চাইতে বড় পুরস্কার আর কিছু আসেনি? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিষয়ে সূরা জুমারের ৭৩ নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুন ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা এই দুনিয়াতে তাদের রবকে ভয় করত, যেই কোয়ালিটিগুলোর কথা উল্লেখ করা হয়েছে, এই কোয়ালিটিগুলো যাদের মধ্যে ছিল তাদেরকে দলে দলে কোথায় নিয়ে যাওয়া হবে? জান্নাতের দিকে। কোথায়? জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা, যতক্ষণ না তারা জান্নাতের দরজায় পৌঁছাবেন। ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজাগুলো তাদের জন্য খুলে দেয়া হবে। সুবহানাল্লাহ। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুন ফাদখুলুহা খালিদিন। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, জান্নাতের প্রহরী আছে কিনা? আছে না ফেরেশতারা? আছে। জান্নাতের প্রহরীরা বলবেন, সালামুন, তোমাদেরকে সালাম, সালামুন আলাইকুম, তোমাদেরকে সালাম, তিবতুন ফাদখুলুহা খালিদিন, এবং স্থায়ীভাবে তোমরা থাকার জন্য এই জান্নাতে প্রবেশ করো। ফেরেশতারা তাদেরকে সালাম দিয়ে দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দেবে। সুবহানাল্লাহ। এখন আমরা এই 12 কোয়ালিটি মুখস্থ আসেনি? আসেনি? জান্নাতে যেতে চাই, এই 12 কোয়ালিটি পড়তে হবে আমাদেরকে। পড়ে আগে আল্লাহর বান্দা হইতে হবে, তারপরে এই পুরস্কার আছে। ঠিক কিনা? এর আগে দিবনি পুরস্কার? পুরস্কার দিবে না। এই জন্য রহমানের বান্দারা স্থায়ী বাসস্থান হবে তাদের জান্নাত। সেই জান্নাতের পরিচয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ আয়াতে ইরশাদ করেছেন, খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহ তাআলা বলছেন সেখানে তারা স্থায়ীভাবে বসবাস করবে। জান্নাত থেকে তাদেরকে আর উঠিয়ে দেওয়া হবে না, তুলে দেওয়া হবে না। তাদেরকে জান্নাত থেকে বাইরে তাদেরকে বের করে দেয়া হবে না। জান্নাতের কি লাভ! তারা সেখানে যাহা চাইবে, মা তাশতাহি, তাদের বাসনা যা হবে, আনফুসুকুম, এবং তারা যা দাবি করবে নিজে, ওয়ালাকুম ফিহা মা তাদউন, আর সামনে সবগুলোই আল্লাহ তাআলা তার আপ্যায়নের ব্যবস্থা করে দিবেন। নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য এগুলো আপ্যায়নের ব্যবস্থা। আপ্যায়নটা কেমন? দুনিয়াতে আম খান না, আমটার মতো একই আম দেয়া হবে, কিন্তু খাওয়ার পরে স্বাদ বুঝবেন পৃথিবীতে এই ফলের গ্রানও আপনি পাননি। সুবহানাল্লাহ। এটা এত সুস্বাদু। আর ওই গাছগুলোর শিকড় উপরের দিকে থাকবে, গাছের ডাল নিচের দিকে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আর এটা খাওয়ার ইচ্ছা হলে সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। এই জান্নাত আমরা পেতে চাই তো। আর আল্লাহ বলছেন আশ্রয়স্থল হিসেবে আল্লাহ ঘোষণা করছেন এই বসতি হচ্ছে অত্যন্ত উৎকৃষ্ট, এর চাইতে উৎকৃষ্ট আর কিছু নেই। সুবহানাল্লাহ। আমরা এই উৎকৃষ্ট জান্নাত পেতে চাই। রহমানের বান্দাদের আমি সংক্ষিপ্ত এই 12টি কথা বলছি। তারা 1 নম্বর হবে বিনয়ী। তারা কি হবে? বিনয়ী। 2 নম্বর হবে তারা ধৈর্য সহনশীল। ধৈর্য সহনশীল, ধৈর্য ধরবে। 3 হচ্ছে তারা তাহাজ্জুদ গুজারি হবে। 4 তারা জাহান্নামকে ভয় পাবে এবং তা থেকে রক্ষার চেষ্টা করবে নিজেকে। 5
অপব্যয় করবে না, তারা কৃপণতাও করবে না। 6 তারা শিরক মুক্ত থাকবে। 7 তারা জেনা বেবিচার করবে না। 8 তারা কাউকে হত্যা করবে না, কাউকে হত্যা করবে না। 9 হচ্ছে তারা তওবা করবে। 10 মিথ্যা ও অনর্থক কথা তারা বলবে না। 11 হচ্ছে কোরআনকে তারা অনুধাবন করবে এবং কোরআন থেকে তারা শিক্ষা গ্রহণ করবে, কোরআন থেকে তারা শিক্ষা গ্রহণ করবে। 12 হচ্ছে তারা স্ত্রী, পরিবার, পরিজন, সন্তান যারা আছে তারা যেন আল্লাহর অনুগত হয়, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো কথা বলবেন নাকি?